ও আমার নেকলেসটা চুরি করছে, আর যার পর থেকে ওর ফোনটা বন্ধ। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, তুই এখন এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করিস না। ঘাটাঘাটি করবো না মানে? তা আমি তোর আপু জানতে পারছে যে ও আমার বাসায় আসছিল, এখন এখন সে তো বলতেছে যে জিদান রে সে জেলে দিবে। শুধু জিদান রে না, আব্বা আম্মা তুই সবারই নাকি জেলের মধ্যে পড়বে। আচ্ছা, এই লোকটার কি সমস্যা, মাথায় ঝামেলা আছে? ভাইয়া যে চুরি করছে এটা সিওরিটি কি? রাব্বি তুই অযথা তর্ক করিস না তো। ও ছাড়া আমার বাসায় কেউ আসে নাই। ওটা আমি বেডরুমে বসায় রাখছি, বেডরুমে বসায় গিয়া আমি ওর জন্য নাস্তা আনতে গেছি, এই ফাঁকে ও আমার নেকলেসটা চুরি করছে। আর যার পর থেকে ওর ফোনটা বন্ধ। ও যদি চুরি না করতো তাহলে ও ফোন কেন বন্ধ করে রাখবে? ভাই যেভাবে পারিস ওরে খুঁজে বের কর, না হলে কিন্তু আমি খুন হয়ে যাব ভাই। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা দেখি। যদি ভাইয়া আসলে নিয়ে থাকে আমি তোর গোল্ড উদ্ধার করে দিব। ওকে ভাই রে ভাই, এই উসিলা যদি আমার সংসারটা ভেঙে যায় তখন কি হবে বুঝতেছিস? তোদের সংসারের যে অবস্থা, বাজার নাই, আব্বার ওষুধ নাই, ইনসুলিন কেনার টাকা নাই। সেদিন আমি আব্বারে ওষুধ কেনার টাকা দিয়ে আসছি, তোর কোনো রোজগার নাই, জিদান তো কিছু করেই না। এখন যদি আমি তোদের সংসারে যাই কি হবে সংসারের অবস্থা বুঝতেছিস? বুঝতেছিস কি হবে অবস্থা? আমি তো কোনো কুল কিনারা পাইতেছি না রে ভাই। আবার তুই কান দিস না, তো তুই কান দিস না প্লিজ, একটু শান্ত হও, একটু ঠান্ডা হও, তোর জামাই একটু বুঝা। আমি এই বিষয়টা দেখতেছি, আমার একটু সময় দে। আমার কিছু ভালো লাগতেছে না রে ভাই, তুই এক কাজ কর, তুই আমার সাথে দেখা কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি, তুমি বাইরে। তাহিদের আব্বুর কথা শুনলে তোর শরীরের চামড়া জ্বলে যাবে। মনে হইতেছে সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি, বাসায় গেলেই তো গালি গালা উল্টা পাল্টা, সারাক্ষণ ঘুরে দেয়, বলে চোরের বাচ্চা চোর। আর সহ্য হয় না, মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে মরে যায়। খবরদার, খবরদার এসব কথা মুখেও আনবি না, একটু শান্ত হ। গতকাল রাত্রে তো বিষ খেয়ে মরতে যাইছিলাম হারপিক নিয়ে, খালি ছেলেটার মুখের দিকে তাকায়া পারি। মাত্রই হারপিকটা খুলছি, তারপর বাথরুমে দরজায় আমি বলতেছে আম্মু দরজা খুলো দরজা খুলো। বোন রে, আমি তোর দুটো পায়ে ধরি, এই সব উল্টাপাল্টা চিন্তা মাথায় আনিস, সব সমস্যার সমাধান আছে। আমি দেখতেছি কি করা যায়, আমার একটু সময় দে। আমি তোর ভাই না, আমার উপর বিশ্বাস রাখ। 24 ঘন্টা সময় দিছে তো, আমি তোরে কথা দিতেছি 24 ঘন্টার মধ্যে তোর ভাই যদি জীবিত থাকে তাহলে এই সমস্যার সমাধান হইবে। আমি যেখান থেকে পারি, যেমনে পারি টাকা জোগাড় করে তোর কাছে গয়না ফেরত দিতেছি। যা বাসায় যা, তামিদের দিকে খেয়াল রাখ, আর আমার কথা দে এইসব উল্টাপাল্টা কোনো স্টেপ নিবি না, কথা দে। ঠিক আছে কথা দিলাম।